ভিপিএন নিয়ে কিন্তু আমাদের অনেকেরই মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে বা অনেক ধরনের ভুল ধারণা থাকতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিপিএন কি এবং ভিপিএন এর কাজ কি এবং ভিপিএন দিয়ে কি করা হয় বা ভিপিএন এর ক্ষতিকারক দিকগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ভিডিওটি আপনার কাছে একটু মুহূর্তের জন্য ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবসময় সাথেই থাকবেন। তো চলুন প্রথমে জানা যাক ভিপিএন কি এবং ভিপিএন এর ফুল মিনিংটা কি। তো ভিপিএন এর ফুল মিনিংটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলবো যে আপনারা যখন ওয়াইফাই বা সিমের ইন্টারনেট দিয়ে যখন গুগলে গিয়ে যদি কোনো কিছু সার্চ করেন, ধরেন আমি ফেসবুকে ঢুকতে যাচ্ছি, তখন যদি আমি ফেসবুক লিখে সার্চ করি তখন কিন্তু আমি যে ফেসবুক লিখে সার্চ করছি এটা কিন্তু সর্বপ্রথম আইএসপি সার্ভার বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে কিন্তু যাবে এই রিকোয়েস্টটা। তো তারা কি করবে, তখন আমার সামনে কিন্তু ফেসবুকের যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু তারা আমাকে দিয়ে দেবে। তখন কিন্তু আমরা আমাদের ফেসবুক সাইটে ঢুকতে পারবো। তো আমরা যে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতেছি এটার একটা কিন্তু আইপি অ্যাড্রেস আছে। তো এই ভিপিএন এর কাজটা হচ্ছে আপনি যখন একটা ভিপিএন ব্যবহার করবেন তখন কিন্তু এই ভিপিএনটা অটোমেটিকলি আপনাকে একটা আইপি অ্যাড্রেস বানিয়ে দেবে, যেটা ডাবল আইপি অ্যাড্রেস। তো আপনার যে অরিজিনাল আইপি অ্যাড্রেসটা আছে সেটাকে হাইড করে আপনাকে নতুন একটা কাস্টম আইপি অ্যাড্রেস তৈরি করে দিবে এবং সেটা দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তো একজন হ্যাকার যখন আপনাকে ট্র্যাক করার চেষ্টা করবে তখন কিন্তু আপনি এই ভিপিএন এর মাধ্যমে যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে কিন্তু কোনোভাবেই একজন হ্যাকার আপনাকে ট্র্যাক করতে পারবে না, আবার একজ্যাক্টলি লোকেশন বা একজ্যাক্ট আইপি অ্যাড্রেসটা কিন্তু সে খুঁজে পাবে না। সো ভিপিএন এর কাজই হচ্ছে এটাই। তো যারা সেফলি ইন্টারনেট ইউজ করতে চায় বা ব্যবহার করতে চায় তারাই কিন্তু ভিপিএনটা ব্যবহার করে। তো ভিপিএন নিয়ে আমাদের কিন্তু অনেকেরই ভুল ধারণা থাকতে পারে। আসলে ভিপিএন নিয়ে আমরা যেরকমটা ভাবি সেরকমের কিন্তু না। তবে হ্যাঁ, ভিপিএন এর কিন্তু কিছু খারাপ দিক আছে যেগুলো আজকের এখন আমি শেয়ার করব। তবে আপনি এটা জেনে অবাক হবেন যে ভিপিএন কিন্তু আপনার তথ্য চুরি করতে পারে। তো দেখতে পাবেন ইদানিং কিন্তু প্লে স্টোরে অনেক রকমের অনেক ভিপিএন পাওয়া যায়। তো এই ভিপিএনগুলো যদি আপনি ব্যবহার করেন, একজন হ্যাকার কিন্তু চাইলে একটা ভিপিএন ক্রিয়েট করে সে কিন্তু প্লে স্টোরে রেখে দিতে পারে এবং সেই ভিপিএনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, যেরকম আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং আপনার ফোন পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে। তবে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, কারণ এই ভিপিএন কিন্তু আপনার একটা সময় বড় রকমের একটা ক্ষতির কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। তো আমরা প্লে স্টোর থেকে সব ভিপিএন কিন্তু আমরা ব্যবহার করব না, দেখে শুনে কিন্তু আমরা ভিপিএনটা ব্যবহার করব যারা ফ্রিতে ব্যবহার করতেছি। আর সবসময় চেষ্টা করবেন পেইড ভিপিএন ব্যবহার করার। তো পেইড ভিপিএন ব্যবহার করা কিন্তু অনেক সুবিধা আছে। তো এরকমের তথ্য চুরি বা পরবর্তীতে আপনার কোনো সমস্যার পড়তে হবে না। পেইড ভিপিএন এই জন্য সবাই ব্যবহার করে। তো আপনারা চেষ্টা করবেন পেইড ভিপিএন ব্যবহার করার জন্য। আর যারা ফ্রিতে ভিপিএন ব্যবহার করেন তারা অবশ্যই দেখে শুনে তারপরে ভিপিএন ব্যবহার করবেন। তো মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।